আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনো পর্যন্ত শায়েখ আহমদুল্লাহ এই বিষয়টা ক্লিয়ার করেনি যে সে কি সত্যি বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হওয়ার আগে নবুয়ত পাননি বা নবী ছিলেন না। এই বিষয়টা কি মূলত আমরা সকলেই জানি। শায়েখ আহমদুল্লাহ মূলত প্রশ্ন পড়ছিলেন যে এক যুবক প্রশ্ন করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে কি নবী ছিলেন না। তখন তিনিও এইভাবেই বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, তাইলে কি ছিলেন? এইরকমই ছিল বিষয়টা। কিন্তু শায়েখ আহমদুল্লাহ এখনো পর্যন্ত তার জায়গা থেকে এই বিষয়টা ক্লিয়ার করেনি। এখনো পর্যন্ত যতবার শায়েখ আহমদুল্লাহকে নিয়ে সমালোচনা করা হয়েছে, বাংলাদেশের মানুষ শায়েখ আহমদুল্লাহকে নিয়ে যতবার সমালোচনা করেছে, ততবার তিনি এই চুপ থাকার আমলটাই করেছে। চুপ থাকলে শয়তানও ধোঁকা দিতে পারে না, ফেরেশতারাও কি লিখবে সেটাও বুঝতে পারে না। এর আগেও বহুবার সমালোচনা করা হয়েছিল শায়েখ আহমদুল্লাহকে নিয়ে। বাংলাদেশি সব স্কলারকে নিয়েই কম বেশি সমালোচনা হয়েছে, শুধু শায়েখ আহমদুল্লাহ না। শায়েখ আহমদুল্লাহ এখনো পর্যন্ত সেই বিষয়টা ক্লিয়ার করেনি। মূলত সেই বিষয়টা হয়েছে কি, সেই বিষয়টা যদি ক্লিয়ার করে, যারা বলছে, যারা এখন শায়েখ আহমদুল্লাহর বিপক্ষে আছে, তারা শায়েখ আহমদুল্লাহর পক্ষে আসবে না, পক্ষে তারাও বিপক্ষে চলে যাবে না। বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ চলে একটা ট্রেন্ডের উপরে, ইস্যুর উপরে। কয়েকদিন এইটা ভাইরাল হয়, এটা নিয়ে পাবলিক খুব মাতামাতি করে, তারপর এইটার হুজুগ শেষ হয়ে গেলে নতুন আবার কিছু ভাইরাল হয়, সেটা নিয়ে আবার কিছু মাতামাতি করে। এভাবেই চলছে আমাদের বাংলাদেশিদের দিনকাল, এভাবেই চলছে। আর সোশ্যাল মিডিয়াতে যারা আছে তাদের মধ্যে অনেকেই ভিউজ পাওয়ার আশায় টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলাকে কাজে লাগিয়ে হর হামেশাই বিভিন্নভাবে ভিডিও করতেছে। এগুলো তাদের ভাইরাল হওয়ার পলিসি। আর আমরাও তাদেরকে বোকা ভেবে শায়েখ বানিয়ে দিচ্ছি, এই বানিয়ে দিচ্ছি, স্কলার বানিয়ে দিচ্ছি, এভরিথিং। কোনো একজন বক্তা বলেছিল যে কাউকে দেখে তুমি যদি মানসিক শান্তি পাও তাহলে সেই তোমার জন্য এনাফ, এইরকম কিছু। কোনো নারীকে দেখে যদি তুমি মানসিক শান্তি পাও, ওইদিকে হাদিস বলছে যে একজন নারীকে নিয়ে তুমি মনে মনে চিন্তাও করবে না একজন পুরুষ, তাহলে তুমি ফিতনায় পড়ে যাবে। আর সেই দিকে নারীদেরকে নিয়ে চিন্তা করতে বলা হচ্ছে, নারীকে পছন্দ করার কথা বলা হচ্ছে একজন পুরুষকে। তাহলে একবার ভাবুন সেই সমস্ত বক্তারা আমাদের দেশের জন্য কতটা ফেতনা তাদের কথার মধ্যে লুকিয়ে আছে। এভাবেই তারা যুব সমাজকে উৎসাহিত করছে হারাম প্রেমের দিকে। আল্লাহ তাআলা একজন আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন। আর আল্লাহ তাআলার ওয়াদা, মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক হাদিস জানুন এবং সঠিক হাদিস মানুন। শিরক ও বিদআত থেকে সাবধান থাকুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।